বরিশালের বাকেরগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের মনোনয়নপত্র সংগ্রহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১২টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন আর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, কাজী শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি লিটন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার এবং সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি প্রমুখ। মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আবুল হোসেন খান সাংবাদিকদের জানান, আগামীতে নির্বাচিত হলে বাকেরগঞ্জকে তিনি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাকেরগঞ্জ হিসেবে গড়ে তুলবেন। আসলে বাংলাদেশের 18 কোটি মানুষের এটা প্রত্যাশিত নির্বাচন হতে যাচ্ছে। আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধটাই হয়েছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা না দেওয়ার জন্যে আমরা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ৩টা কেয়ারটেকার সরকারের নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই আসলে এই ফ্রি ফেয়ার হয়নি। গত 18 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। একদলীয় একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। 14 সাল 18 সালে ইলেকশন সর্বোপরি এই যে 24 লাস্টে সর্বোপরি যে ইলেকশন হলো, সে ইলেকশনে জনগণ ভোট দিতে পারে নাই। আমরা 18 বছর শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিলাম। এই গত সেই আন্দোলনে এদেশের মানুষের আমাদের প্রায় 60 লক্ষ লোকের মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে এবং সর্বোপরি ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে প্রায় 1200 ছাত্র নিহত হয়েছে 1 মাসের মধ্যে। তো সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে এই এই শহীদের সরকার বিদায় হয়েছে এবং ক্যাটার সরকার নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করি নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সমস্ত ভোটারের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভোট সেন্টারে আসুন, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু সবাই ভোটে অংশগ্রহণ করুন। এবং আমি মনে করি যে আগামী নির্বাচনে জাতীয়বাদী দল যদি নির্বাচন হতে পারে, তাহলে বাকগঞ্জ থানায় অতীতে যেভাবে আমি 2001 সালে তখন সংসদ সদস্য হয়েছিলাম, এখানে সন্ত্রাস ছিল না এবং একটি উন্নয়নের মডেল হিসাবে এখানে বাকগঞ্জ থানার সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে। আগামীতেও বাকগঞ্জ হবে উন্নয়নের বাকেরগঞ্জ এবং সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একদম জিরো টলারেন্স। সন্ত্রাসের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, মাদকের দিক থেকে আমরা একদম সম্পদ চাঁদা এবং মানুষ যেন শান্তি থাকতে পারে এরকম যেরকম পরিবেশ করার চেষ্টা করবো। আপনারা জানেন আমাদের নেতা ভাববেন আগামী 25 তারিখ উনি বাংলাদেশে আসতেছেন। উনি এবং দেশটির বেগম খালেদা জিয়া যে একটি দফা দিয়েছেন, সে একটি দফার ভিতরে এই একটা কর্নার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কৃষকের কি হবে এবং আমাদের মায়েরা তাদের জন্য যে কি ব্যবস্থা আছে, বেকার ছেলেদের জন্য বেকার ভাতা সহ এবং চাকরি ব্যবস্থা সহ উনি একটি দফা দিয়েছেন। ইনশাল্লাহ আগামীতে দল ক্ষমতা আসলে একটি দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। ইনশাল্লাহ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা করতে